ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা গত কয়েকটা ক্লাস দিয়ে কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছি যে একটা রাইটিং টাস্ক 1 এর লাইন গ্রাফ থাকলে কিভাবে এটাকে আলোচনা করা যায়, হাউ টু আইডেন্টিফাই দ্য ট্রেন্ডস এন্ড অর্গানাইজ দেম অ্যাজ ওয়েল। সো what we're going to do today is that আমরা একটা রিয়েল লাইফ একটা স্ক্রিপ্ট written by one of my students, আমরা স্ক্রিপ্ট একটু চেক করে উইল গেট অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে এই লাইন গ্রাফ আসলে আমরা যেভাবে ব্যাখ্যা শিখেছি, what are the drawbacks that we may encounter and what are the things that we need to develop. In this video আমরা একটা writing task 1 দেখব, is that you will find in the final exam. Particularly একটা লাইন গ্রাফ দেখব, যেটা লাইন গ্রাফ আসলে কিভাবে আলোচনা করা যায়, কিভাবে গুছিয়ে নেওয়া যায় লেখার আগেই। এবং একই সাথে আমরা একটা স্টুডেন্টের একটা লেখা দেখব এই writing task 1 টা নিয়ে। And then we will talk about the problems that the writing has এবং আরো ভালো কিভাবে করা যেতে পারতো। So let's get started. So the very first thing আমাদের পরীক্ষায় যেটা করতে হবে সর্বপ্রথম জিনিস যে আমাদের কোশ্চেনটা ভালো মতো একটু পড়ে বুঝতে হবে। Now this is the question, basically this whole thing is the question. So এই জিনিসটা আপনাকে একটু ভালো মতো বুঝতে হবে কি বলতেছে। না এই কোশ্চেনের তথ্যটা কিন্তু আপনারা এখান থেকে অনেক সময় নিতে পারেন in the understanding, if you can understand it. সে এখানে তথ্যটা যে আমরা দেখি একটু কি বলা আছে এখানে। So the graph below shows the number of overseas visitors. তাহলে আমাদের এখানে সাবজেক্ট আগে এটা আমরা দাগাইনি, তখন এটা আমরা অনেক সময় ভুল করি। So number of overseas visitors, this is our subject. এটা মাথায় রাখতে হবে। 3টা ডিফারেন্ট এরিয়াস ইন ইউরোপিয়ান কান্ট্রি লোকেশন বলা আছে এবং টাইমটাও একটু মাথায় রাখতে হবে। এখানে টাইমটা দেওয়া আছে যে between 1987 and 2007. সো ওভারসিজ ভিজিটর আসছে ৩টা জায়গায়। ৩টা জায়গায় আসছে 3 ডিফারেন্ট এরিয়াসে। সো আমরা একটু দেখি গ্রাফটাতে এখন। সো ওখানে দেখতে পারতেছি ওভারসিজ ভিজিটরস বলাই আছে এখানে। অ্যান্ড এই ওভারসিজ ভিজিটরস হলো কি আপনার ডিফারেন্ট এরিয়াসে আসছে কোন এরিয়াতে? তারা কোস্টে আসছে, তারা মাউন্টেইনসে আসছে এবং তারা লেকসে গেছে। সো এই ৩টা জায়গায় তারা আসছে এবং এখানে আমাদের হিসাবটা দেওয়া আছে ইন থাউজেন্ডস, যে আমাদের ওভারসিজ ভিজিটর আছে ইন থাউজেন্ডস। সময়গুলো দেওয়া আছে 1987 থেকে শুরু করে 2007 পর্যন্ত। সো ইটস এ টাইম গ্রাফ, এখানে ইনক্রিজ ডিক্রিজ এর ব্যাখ্যা আসবে। নাও লেখাটাতে যাওয়ার আগে একটু ছোট্ট করে আপনাদের একটু বলে দেওয়া যে এটা আমরা কিভাবে ভালো মতো আরো লিখতে পারতাম। বাট হোয়াট উই ক্যান ডু ইন দ্য ফাইনাল এক্সাম, প্রিপারেশনটা কিভাবে নিতে পারি। না একটা খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু একটা কথা এখানে ক্লিয়ারলি বলা থাকে যে জিনিসটা আপনাদের খেয়াল করা উচিত। you have to compare and contrast the information. তথ্যগুলোকে compare contrast করতে হবে। আর যেহেতু এটা আমাদের টাইম গ্রাফ, আমাদের ট্রেন্ড নিয়ে আলোচনা করতে হবে। We know that there are 3 types of trends, right? We have the increasing trend, we have the decreasing trend, and we have the unchanged trend. ৩ রকমের ট্রেন্ড আমরা খেয়াল করে দেখি। সো এখানে এই ক্ষেত্রে আসি। এখানে আমরা ট্রেন্ড যদি দেখি, there are 2 trends for people coming to the coast. There are 3 trends coming to the lakes. ইনক্রিজ এর মধ্যে ২ রকম আছে। অ্যান্ড মাউন্টেন্স এর ক্ষেত্রেও আমাদের ৩ টা ট্রেন্ড আছে এখানে। ২ রকম বা ৩ টা। সো এখানে আমরা যখন কম্পেয়ার কন্ট্রাস্ট করব আপনাদের বেস্ট এনালাইসিস হবে যদি আপনারা ভাগ করে নিতে পারেন। লাইক এই পর্যন্ত আমি একটা ভাগ করতে পারি। কারণ এখানে আমাদের কোস্টে কমে গেছে। আর বাকি ২ টাতে কিন্তু বেড়ে গেছে। সো আপনারা এই ২ টা আলোচনা করে এটা তারপরে আলোচনা করতে পারেন যে the number of people going to the mountains and the lakes increased gradually from 10 and 20 respectively to approximately 25 in 1992. However, এই সময় কি হইছে? The number of people coming to the coast declined. তো এটাকে ১ বলে তারপরে এটা ২ বলতে পারেন। বললে আপনি ২ এটা কমপ্লিট করে নিতে পারেন। তারপরে এগুলাতে আলোচনায় আসতে পারেন। That this number of people going to the coast, however, but on the other hand, from 1992 it increased throughout the period. So এটাকে আমরা ৩ এ দিলাম, increased throughout the period to এখানে throughout the period to 2007 পর্যন্ত আমরা বলবো। So 2007 পর্যন্ত বলার পরে এরপরে আমরা এখানে আসতে পারি যে আপনারা যে বাকি ২ টা যে আলোচনা করলেন এটা আপনারা এই পর্যন্ত বলতে পারেন যে for the next 5 years the numbers kept on growing, those who were going to the mountains and the lakes, and then in the next 5 years there was rapid, তার মানে এটা আমি ৪ এ দিয়ে there was a rapid growth in the number of people going to the lakes, taking their numbers to approximately 75 in 2002.
while during the same period the number of people going to the mountains remained unchanged তাহলে এটা 6 বলে দিলাম which grew which again আবার যেহেতু এর বাড়ছিল which again grew in the last 5 years to 35,000. However, during this last 5 years, the number of people going to the lakes dropped significantly by approximately 25,000. এভাবে আমরা কথাটা বলতে পারি আর কি। A word of reminder that is in the final exam, what you should be doing is that, especially paper based এর ক্ষেত্রে, computer based এই ফ্যাসিলিটিটা আপনাদের নেই, but in the paper based exam it's better if you can organize your information before you start writing off. Take a few minutes, like 2, 3 or 4 minutes, এই সময়টার মধ্যে একটু গুছিয়ে ফেলেন, যেভাবে আমরা অলরেডি দেখিয়েছি আপনাদেরকে। এইভাবে একটু গুছিয়ে ফেললে যেটা হবে, আপনার লেখার সময় এত চিন্তা করতে হবে না যে আমি কোনটার পরে কোনটা লিখবো। You will have all the information organized, so আপনারা just easily তখন লিখতে পারবেন, and that's very important. Try to do that in the exam. So let's have a look at the writing. Let's go down to the writing. যে স্টুডেন্টটা কি লেখাটা লিখছে এখানে আমরা দেখি। So এখানে প্রথমত আসতেছে কি the line graph illustrates the number of overseas visitors who have visited 3 different locations in a European nation from 1987 to 2007. It's good. ভালো একটা লেখা লিখছি, কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে, এই ওভার রাইটিং। ওভার রাইটিং এ কিন্তু এখানে এটা they won't count it as a word or even a letter হিসাবে কাউন্ট করবে না। So be careful about overwriting. Overall there were আবার overwriting. So overwriting একটা প্রবলেম। তো এবার ওভাররাইটিংটা ঠিক করতে হবে আমাদের। Are a few changes that are observed. There are a few changes that are observed in the amount, আবার ওই যে overwriting, in the amount of the visitors who visited these 3 mentioned places over this given time frame. So এখানে the amount of visitors who visited, এই visitors visited কথাটা ভালো লাগছে না, so it's better to try to use other vocabulary so that আমাদের repetition না হয় একই জিনিসের। In the amount of people who visited বলতে পারি, amount of visitors who went to these 3 mentioned place. These বলা যাবে না, কারণ এখানে তো আপনার এই খাতার মধ্যে এই গ্রাফটা নেই, আমাদের গ্রাফটা তো কোশ্চেন পেপারে থাকবে। So who visited the 3 mentioned places over the, আবার দিসও বলা যাবে না, over the given time frame. দিস বললে আমার এই খাতাতেই থাকতে হবে, কিন্তু বি কেয়ারফুল। তারপরে যদি আমরা দেখি এখানে the number of visitors who visited the lakes was 10,000. So visitor যারা লেক ভিজিট করছিল was 10,000 and went up to 30,000 over a decade. এই 10,000 কবে ছিল, এটা কখন ছিল, when was this information, সেটা কিন্তু বলা নেই, there is no date, এখানে আমাদের কোনো ডেট নাই যে 10,000 কবে ছিল শুরুতে, সেটা বলতে পারতেন in the beginning year, বা আপনার টাইমটা স্পেসিফিক্যালি বলতে পারতেন, তাও বলা নেই। And went up to 30,000 over a decade. Similarly, the amount of Mount visitors বলেছে না, এটা একটা mistake by the examinee. So Mount visitors, the amount of mountain visitors or visitors going to the mountain, এভাবে বলতে পারি আমরা, increased marginally for 10,000. For এখানে for না, এখানে হবে by. আমরা একটা জিনিস যেটা একটু খেয়াল করি এখানে আমাদের একটু লেখার জন্য একটু ক্ল্যারিটি। সো আমরা বাই দিয়ে হচ্ছে আমরা বলি চেঞ্জ অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা পরিবর্তন হয় সেটা হলো আমাদের বাই। লাইক আপনার 5 এর থেকে 15 তে গেছে, তাহলে বাই 10, রাইট? আর টু দিয়ে বলি হচ্ছে রিচিং অ্যামাউন্ট, যেটাকে পৌঁছায়, কততে পৌঁছায় সেটা। ইট ওয়েন্ট ফ্রম 70 টু 50। সো 250 বলতে পারি, কিন্তু আবার বাই 20 বলতে পারি, 70 থেকে 50 যেহেতু আপনার 20 ডিফারেন্স, সো বাই 20 বলতে পারি। So by 10,000 visitor increased marginally by 10,000, while in the initial 5 years the number of coastal area visitors slightly fell. So the number of coastal area visitors slightly fell, এখানে একটু গ্রামাটিক্যালি একটু মিস্টেক আছে। এটা হলো আমাদের যেহেতু অ্যাডভার্বটা হলো আমাদের ফেলের পরে আসার বেটার, কারণ আমরা যেটা অ্যাডভার্বের নিয়ম জানি যে ভার্বের পরে যদি কোনো ধরনের অন্য কোনো ভোকাবুলারি না থাকে, মানে অবজেক্ট বা এগুলো না থাকে, তাহলে ভার্বের পরেই আপনার অ্যাডভার্বটা আসবে। So visitors fell slightly. The figure of the mountain visitors remained unchanged in between, just between 1997 and between এর সাথে হয় কিন্তু and. So between এর সাথে and ব্যবহার করা হবে, এখানে প্রেপোজিশনের একটু ভুল আছে। At the same time the lake visitors amount, lake visitors বলে কিছু নেই এখানে, আমরা lake visitors বলতে পারি না, আপনারা বলতে পারেন the
lake visitors না বলে the visitors going to the lake. So the visitors going to the lake, এইভাবে কথাটা বলতে পারেন better. So the visitors going to the lake, কি হইছে, তাহলে অ্যামাউন্ট দরকার নেই এখানে, কি বলতে হয়, স্টেডিলি রেইজড তো হবেই না, রেইজড মানে উত্তোলন করা, কিন্তু এখানে বেড়ে গেছে, সো এখানে আপনার রোজ, আবারও একই কথা, স্টেডিলিটা আসবে আমাদের পরে, ওকে, ভার্ব রোজ স্টেডিলি। আর from 1991 to 1992 to the end, from 1992 to the end, till the end, till the end, the volume of coastal, KOSTAL বানানো ভুল, the volume of the coastal area visitors gradually ascended to almost 80,000. Okay, in the final 5 years the figure of mountain visitors has faced perfect tense একেবারেই যে না, it's unnecessary very much, আমরা পারফেক্ট টেন্সে না যে হ্যাজ হ্যাভটা শুধু আছে এটা বোঝানোর জন্য ব্যবহার করব। The figure of mountain visitors faced a slight growth, and আবারও overwriting, the guests who visited the lakes have a constant drop, had past tense নিয়ে একটু সমস্যা, past tense, a constant drop in the figure. আচ্ছা, সো লেখাটা আমরা একটু দেখলাম, it looks like a little under length, বাট ওটার চেয়ে আরো বড় কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি এখানে। ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি যে the student needs better অ্যানালাইসিস ভালো হয় নাই। আমরা প্রথমে খেয়াল আছে যেভাবে দেখলাম, এটা আলোচনা করলাম, ওইভাবে ওটার আশেপাশে অত একটা জানা কম্পেয়ার কন্ট্রাস্ট অত একটা হয় নাই, সিম্পলি একটা একটা করে গ্রাফ ধরে আলোচনা করছে। এন্ড হিয়ার একটা প্রবলেম হয়েছে, গ্রামারে কিছু প্রেপোজিশনাল প্রবলেম হয়েছে, প্রেপোজিশনাল এরর্স। সো এরর্স এর মধ্যে আমাদের কিছু আছে, দেখি কি কি সেগুলো। প্রেপোজিশন আছে, তারপর আমরা দেখলাম টেন্সে কিছু সমস্যা আছে, তারপরে আমাদের ওয়ার্ড চয়েসে কিছু সমস্যা আছে। So these are some of the errors in grammar that we have already analyzed. Adverb এর use টার মধ্যে কিছু আছে, and overwriting and these that determiner গুলোতে এগুলো আছে। So overwriting নিয়ে একটু খেয়াল রাখতে হবে যে overwriting যেন না হয়, এটা প্রবলেম তৈরি করে। So যে জিনিসটা করা উচিত এখানে আমাদের তথ্যটার মধ্যে needs more comparisons, okay, আরো কম্পারিজনস দরকার। এই তিনটা গ্রাফের মধ্যে, তিনটা লাইন গ্রাফের মধ্যে আমাদের কম্পারিজনটা একটু ভালো মতো দরকার। এই ধরনের লেখায় আসলে বেসিক্যালি 5 এর উপরে যাওয়ার কথা না, টু বি ভেরি অনেস্ট। ইফ দ্য এক্সামিনার ইজ ভেরি লিনিয়েন্ট তাহলে সেক্ষেত্রে হয়তো 5.5 এ যেতে পারে, বাট ইউজুয়ালি এটা 5 ই আসবে। সো আশা করি এই আলোচনাটা আপনাদেরকে হেল্প করবে টু গেট থ্রু দ্য লাইন গ্রাফস ইন দ্য ফাইনাল এক্সাম। আজকের ভিডিওতে আই হোপ ইউ গট অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে একটা লেখাতে আমাদের আসলে কি কি ধরনের ভুল থাকতে পারে, কি কি গ্রামাটিক্যাল ভুল বলেন, অর্গানাইজিং ভুল বলেন, ওয়ার্ড চয়েস বলেন, মেনি আদার ফ্যাক্টরস দ্যাট আর ইনভলভড ইন দ্য মার্কিং ক্রাইটেরিয়াস। সো হোয়াট ইউ শুড বি ডুইং ইজ দ্যাট টেক আ আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দিস, বাট what you do at home, real life answer sheet একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন আপনারা। You will find it on the internet, you can find it anywhere, the real life answer sheet that you have in the main exam. সো ওগুলোর মধ্যে করলে যেটা হবে, আপনারা কিন্তু ফাইনাল এক্সামের সময় অর ওয়ার্ডস গোনার কিন্তু সময় পাবেন না। You won't be able to do that practice over there in the exam. So what I tend to do is that আমি নিজেই যেটা করি, that if I have this page that I have for writing test 1 and that I have for writing test 2, আমি এটার মধ্যে লিখে একটু প্র্যাকটিস করে দিই আগের থেকে, যে আমি আসলে দেখতে পারবো আমি কতটুকু লিখলে এখানে কতগুলো ওয়ার্ড হয়। So the space that I will take up will determine how many words that I have instead of counting it. Try it, it will be effective.